সকালের জলখাবারে যদি গরম গরম ফুলকো কচুরি হয় তাহলে সকালটাই দারুণ সুন্দর কাটে। কচুরি আমরা সচরাচর ডালের কচুরি বা শীতের সময় কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি। আজ আমি বানাবো ভেটকি মাছের কচুরি। কি অপূর্ব খেতে হয়! একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ভেটকি মাছের কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটাকে তৈরি করে নেব। দেখুন, আমি এখানে 2 বাটি মতন ময়দা নিয়ে নেব। আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর দিয়ে দেব 2 চামচ সাদা তেল, সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কচুরির কালারটা সুন্দর আসবে, এখানে মিষ্টি হবে না। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, যাতে তেলের কোনো রকম ভাবে দলাভাব না থাকে। দেখুন, আমি ঠিক যেভাবে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিচ্ছি, এইভাবে মেখে নিলে ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়। ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য হাতের মুঠোর মধ্যে এইভাবে ময়দাটা চেপে ধরবেন। যদি এইভাবে দলা পাকিয়ে যায়, তারপর আঙুলের হালকা চাপে যদি ভেঙে যায়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তাহলে বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখলে ময়দার ডোটা খুব সুন্দর সফট হয়, কচুরিগুলো খুব সুন্দর নরম হয়। তবে নর্মাল জল দিয়েও আপনারা মেখে নিতে পারেন। আপনারা প্রয়োজন মতো জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখুন, প্রয়োজন মতো জল দিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দেব আরো 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে আরো একবার খুব ভালো করে আমি মেখে নেব। তেল দিয়ে এইভাবে মেখে নিলে কচুরিগুলো খুব সুন্দর সফট হয়ে থাকে, একদমই শক্ত শক্ত হয়ে যায় না। দেখুন, আমার মাখা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে আরো 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটাকে মাখিয়ে রেখে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আটা ময়দা মাখবার পরে এইভাবে একটু রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর নিয়েছি ভেটকি মাছের কানকোয়া। দেখুন, ভেটকি মাছের কানকোয়াগুলো কতটা ফ্রেশ, একদম পরিষ্কার। বাজারে আপনারা এইভাবে ভেটকি মাছের কানকোয়াও কিনতে পাবেন। এছাড়া আপনারা ভেটকি মাছের যে কোনো পিসের মাংসটা দিয়েও করে নিতে পারেন। এই কানকোয়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। খুবই সিম্পল ম্যারিনেট রয়েছে। দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেলে এরপর এটাকে আপনারা 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেবেন। তারপর এটা ভেজে নেবেন। মাছগুলো 10 মিনিট পরে ভাজবার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ওই মাছের কানকোয়ার পিসগুলো। পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে একটা সাইড বেশ লাল করে আপনারা ভেজে নেবেন। মাছটা দেখুন একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এরপরে উল্টো সাইডটাকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। আপনারা মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। মাছটা দেখুন উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। এরপর মাছগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। আর বাকি মাছগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাগুলোকে একটু ঠান্ডা করে নেবেন, যাতে এই কানকোয়া থেকে মাছগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমি মাছগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি, আর কাঁটাগুলোকে আলাদা করে বেছে ফেলে দেব। দেখুন, কাঁটা থেকে মাছটাকে আমি আলাদা করে নিয়েছি। মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মেখে নেবেন, যাতে কোনো রকম কাঁটা না থাকে। এরপর ওই মাছ ভাজা ফ্রাই প্যানের মধ্যে আমি আরো 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এরপর ওই গরম তেলের মধ্যে এই গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে নাড়াচাড়া করলে পেঁয়াজটা একটু কম ছিটকায়, কারণ পেঁয়াজের মধ্যে এক্সট্রা জল থাকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা।
আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা ভেটকি মাছ। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, তারপর খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। সেই আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেটকি মাছ আর মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যাতে কড়ার গায়ে থেকে এই মিশ্রণটা ছেড়ে আসে। ঠিক সেই রকম পর্যন্ত আপনারা মিশিয়ে নেবেন। কড়ার গায়ে থেকে ছেড়ে আসলে বুঝবেন যে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, পুরটা একদম পারফেক্ট রেডি হয়েছে। তবে এখানে কোনো রকম গরম মশলার ব্যবহার করবেন না। এখন আমার রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব। মাছের পুরটা আমি সরিয়ে রাখলাম। এরপরে আমি ময়দার ডোটা দেখে নেব। দেখুন ময়দার ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এরপর খুব ভালো করে আরো একবার মেখে নেবেন। দেখুন বোর্ডের ওপর অল্প করে তেল দিয়ে খুব ভালো করে আরো একবার আমি মেখে নিচ্ছি। তারপর এগুলো থেকে আমি লেচি তৈরি করে নেব। দেখুন ময়দার ডো আমার খুব সুন্দর করে সফট করে মাখা হয়ে গিয়েছে। এগুলো থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বড় কিংবা খুব ছোট করবার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজে করবেন, যেহেতু পুর ভরলে এগুলো আরো একটু বড় হয়ে যাবে। দেখুন লেচিগুলো আমি এই রকম সাইজের করেছি। এরপর এগুলোকে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নেব। দেখুন দুটো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকিগুলোকেও কেটে নেব। দেখুন সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে। 5 মিনিটের জন্য এইভাবে একটু রেখে দেবেন যাতে সেট হয়ে যায়, তবে একটু কিছু ঢাকা দিয়ে রাখবেন। এরপর দেখুন ভেটকি মাছের পুরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। একদম শুকনো শুকনো তৈরি করবেন, আর এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। 5 মিনিট পরে আমি একটা লেচি নিচ্ছি। লেচিটাকে ঠিক এই রকম বাটি শেপ তৈরি করে নেবেন। দেখুন দুটো হাতের আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নেবেন। বাটির মধ্যে আপনারা পরিমাণ মতন পুরটা ভরে দেবেন, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বেলতে গেলে তাহলে ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। তাই আপনারা প্রয়োজন মতোই দেবেন। পুরটা দেওয়ার পরে এইভাবে মুখটাকে সিল করে দেবেন যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন একটা লেচিতে আমার পুর ভরা হয়ে গিয়েছে। এরপরে দুটো হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। দেখুন এটা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখলাম। আরো একটা আমি পুর ভরে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটা লেচি নেবেন, তারপর দুটো হাতের আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ তৈরি করে নেবেন। তবে বাটি শেপটা যেন খুব বেশি পাতলা না হয়, একটু মোটা শেপ করেই রাখবেন। নিচের দিকটা যাতে একটু মোটা থাকে আর কানাগুলো যাতে একটু পাতলা হয়। এরপর আপনারা প্রয়োজন মতন পুরটা ভরে দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে মুখটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেবেন। ঠিক আমি যেভাবে করছি এইভাবে করবেন, দেখবেন মুখটা একদমই খুলবে না, পুরটা একদম বাইরে বের হবে না। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে একবার গোল করে সুন্দর শেপ দিয়ে নেবেন, তারপর রেখে দেবেন। বাকিগুলো আপনারা একই রকম ভাবে তৈরি করে নেবেন। দেখুন সমস্ত লেচিতে আমি মাছের পুরটা ভরে দিয়েছি। এইভাবে আপনারা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেট হতে দেবেন। 5 মিনিট পরে আমি একটা লেচি নিয়েছি, বোর্ডের উপরে অল্প করে একটু তেল দিয়েছি, তারপর হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেবেন বা হাত দিয়ে একটু বড় করে নেবেন। এইভাবে লেচিটা হাত দিয়ে চেপে চেপে নিলে পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে সমানভাবে যায়। তা না হলে প্রথমেই যদি আপনারা বেলন বাড়ি দিয়ে বেলতে যান তাহলে মাছটা একটা সাইডের দিকে চলে যায়, চারিদিকটা সমানভাবে মাছের পুরটা থাকে না। তখন কিন্তু মাছের কচুরিটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ পুরটা একটা সাইডেই চলে যায়। এইভাবে বানিয়ে দেখবেন যে মাছের পুরটা চারিদিকেই সমানভাবে পাবেন। দেখুন আমি অল্প করে তেল দিয়ে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু এইরকমই মোটা করে বেলবেন আর একটু বড় সাইজ করেই বেলবেন। তবে কচুরিগুলো বেলবার সময় খুব বেশি চেপে চেপে বেলবেন না, হালকা করেই বেলবেন। দেখুন আমার দুটো কচুরি বেলা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। তার আগে থেকেই আমি তেলটা গরম করতেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা হাই ফ্লেমে খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা ওই বেলা কচুরি দিয়ে দেব। কচুরি তেলে ছাড়বার পরে একটা ঝাঁঝরির সাহায্যে কচুরিটাকে এইভাবে একটু চেপে চেপে দেবেন তেলের মধ্যে, তাহলে দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর দুটো সাইড খুব সুন্দরভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। কচুরি যেহেতু একটু লাল লাল করে ভাজলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে।
দেখুন একটা কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একটা কচুরি আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। ওই গরম তেলের মধ্যে আমি আরো একটা কচুরি আমি ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবেন, দিয়ে ঝাঁঝরির সাহায্যে একটু চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপর উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কচুরিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর তেল থেকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। বাকিগুলো আপনারা একই রকম ভাবে ভেজে নেবেন। দেখুন সমস্ত কচুরি আমি ভেজে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর সমস্ত কচুরি দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কচুরি এইরকম লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। আর সমস্ত কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দেব যে পুরটা কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে রয়েছে, মাছটা একটা দিকে চলে যায়নি। আর দেখুন কচুরিগুলো কতটা সফট হয়েছে, হাতের চাপেই দেখুন একদম ভাঁজ হয়ে যাচ্ছে। এইভাবে বানালে দেখবেন ভেটকি মাছের কচুরিগুলো ভীষণই সফট হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। রেখে দিলেও কিন্তু এই কচুরিগুলো একদম শক্ত হয়ে যাবে না, পারফেক্ট একদম তৈরি হয়েছে। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। তবে ভেটকি মাছের পরিবর্তে আপনারা কাতলা মাছ কিংবা রুই মাছ দিয়েও করে দেখতে পারেন, খেতে কিন্তু সেটাও খুব ভালো হয়। দেখুন কচুরিটা এবার কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকে দেখুন পুরটা কত সুন্দরভাবে সমানভাবে রয়েছে, চারিদিকেই মাছটা রয়েছে। আপনারা এটা শুধুও খেতে পারেন, কোনো রকম আলুর তরকারি দিয়েও খেতে পারেন, যেটা দিয়েই খাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।